অনেক দিন পরে টিএস বাংলা টিমটিকে নিয়ে আমি চলে আসলাম টুর্নামেন্ট খেলতে। সেই টুর্নামেন্টে আবার আমরা এক ম্যাচ খেলে কোয়ালিফাই করে হলি, দ্বিতীয় ম্যাচ আমাদের খেলাই লাগে না। আরে বেটা তোরা আসল কথা, দ্বিতীয় ম্যাচে তোরা প্রথমে মারা গেছ, তাই দ্বিতীয় ম্যাচের কথা বলতেছ না কে? তোমরা কি সত্যি কথা বলে দিতেছ? আমার কি মান সম্মান কি খেয়ে দিবা? আমার বাংলা সোরা টিম হলো তো আমাদের একটা টিমের সম্মান আছে, সেই সম্মানটা একটু রাখো। তোর শালার পোলা, তোর টিমের কোনো সম্মান আছে নাকি? যাই হোক, আজকে এন্ট্রির ভিতরে বেশি বকবক করতে আপনার সরাসরি মেসেজ চলে যাই, কারণ আমার শরীরটা আজ দুর্বল। তাই তো আজ করবো আমরা এনিমিদের উপর নির্যাতন। থাক থাক থাক, আর আমার শাড়ি শুনে আমাকে মারতে হবে না। আমাদের সাথে একটা প্রথমিতি নামার পর আমরা লুট নিয়ে যাই, আসি পরে দিয়ে একটা এনিমি। যেহেতু আমি সারাদিন কোনো গেম খেলছিলাম না, আরও আমার একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই এমনি এদিক দিয়ে আমাদের রাকিবকে আবার ডাউন করে দিচ্ছে ভাই। মানে কি রে ভাই, একটা রেখেছে আমার ফেকার আর আজকে ফিকার ভাই। ওদেরকে যে আজকে এত পরিমাণ অপমান করবো, অপমান ঠেলায় ওদের নঙ্গি ছিঁড়ে কান্দে তুলে দিব। দেখতে পারো আজকে ওদেরকে কী পরিমাণ অপমান করে। ওরা নাম চেঞ্জ করছে, আমাকে না বললে। ওদের নাম ছিল আগে টিএস আরিফুল, টিএস রুহুল, আর নাম চেঞ্জ করছে আজকে। ওদেরকে নিরমভাবে কিন্তু আমার ডান পাশে আবার এনিমি ভাই মির্জাফর করতেছে। ওদের নামটা চেঞ্জ করার কারণে আমি এখন তো ওদেরকে এমনভাবে অপমান করবো, অপমানের ঠেলায় পরবর্তীতে নাম চেঞ্জ না করলে আবারই অপমান করবো। চলো এখন যেহেতু আর আমার ভিডিওটা দেখবে, তাহলে এখনই ওদেরকে অপমান করা যায়। কিন্তু সামনে একটা এনিমি আমার একটা মিউজিক দেখায়, যেহেতু দেখতে পাচ্ছ আমরা দুটো প্লেয়ার এই জায়গায় রাজিয়ে দিয়ে এই জায়গায় এনিমিটা ছিল, বাট এই এনিমিটাকে আমরা কোনোভাবে খুঁজে পেতেছি না। যেমন আমাদের একটি প্রথম অপমান হচ্ছে আমাদের আরিসকে ফিকার, আরিসকে ব্লেড, ওরা দুজনে খেলতেছে আমার টিম হয়ে, কিন্তু আরেকটি টিমের প্রমোশন করতেছে। এটা কি মানা যায়? তোমরাই বলো, এটি কোনোভাবেই আমরা মানতে পারতেছি না। তাই তো আমি আজ শাড়ির মাধ্যমে ওদেরকে এমনভাবে মুরুষ করবো, যেমন দুশো ঠেলায় ওদের বুশ করে দিব। সেলার গরু পালিয়ে আমি দুধ দেয় আরেস করে, কি বলবো দুঃখের কথা ভাইদার। এমন গরু তোমরা কখনো পেলো না, কারণ এমন গরু সেই না থাকার অনেক ভালো। যাই হোক, তাদেরকে হালকা পাতলা একটু অপমান করলাম, বেশি অপমান করার দরকার নেই, কারণ বেশি অপমান করলে তারা আবার একটু মান সম্মান হারাবারি হবে। শালার এনিমি এত বড় শালাক যে এমন জায়গায় লোকাইছে তারা খুঁজে পেলাম না। ফাইনালি তারা খুঁজে পাইছে অনেক কষ্টের পর। যে আমার স্ত্রীর অবস্থা বারোটা দিয়েছে, ওই দিক দিয়ে আমাদের বেলাট ভাই চলে গেছে মারার জন্য। বেলাট না আরিফুল, তাই আরিফুলের কিলটা আমি চুরি করে নিলাম। এর মধ্যে আবার আরিফুলকে ডান পেয়েছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিফেক্ট দিয়েছিলাম। কিন্তু আমি সেকেন্ডটা যেহেতু উল্টাপাল্টা করছিলাম, তাই উল্টাপাল্টা জায়গায় চাপ মারতেছিলাম, মেড কিট করার দিয়ে লাভ মারতেছিলাম, লাভ করবার দিয়ে আমরা মেড কিট মারতেছিলাম। অবশ্যই 12টা বাজে দিয়েছিলাম, কারণ তুমি তো বুঝতে পারতেছো সেটিং উল্টাপাল্টা হলে যা হয় আর কিছু না। চলো নেক্সট এনিমির পিছন মারা যাক। আমরা লুটমুট করে সেফ জোনের দিকে চলে যেতে এসেছিলাম, কিন্তু চাচা যে গাড়ি নিয়ে চলে যেতে হয়েছিল, কিন্তু আমি থাকতে ও গাড়ি নিয়ে যাই কীভাবে? যেহেতু আমার কাছে মেশিন গান আছে, তাই তার গাড়ির ভিতরে তাকে আমরা আকাশ বারে তারা বানিয়ে দিয়েছিলাম। ছড়ি আমি টিমমেটের কান্দে বিদেশি বাড়াই দিয়েছি। তারপর আমরা ওই জায়গায় মিলে আক্রমণ, কিন্তু আক্রমণ কোনো কাজ নিতে আমরা লস মেরে সরাসরি এসে এই জায়গায় এসে আমরা সেই লেভেল একটা নির্যাতন শুরু করে দিয়েছি, একটা এনিমের ফুল ড্যামেজ দিয়েছি। এই জায়গায় দেখতে পারতেছো আমি কী লেভেলে মাছ দিতে আসি, এনিমের এরম নির্যাতন করতেছি। যেহেতু ওই জায়গায় একই স্কট, এদিক দিয়ে আমাদের আবার বেলাটকে ডাউন হয়ে গেছে। বেলাটা দিয়ে আমাদের সেকেন্ডের সাথে দিয়ে আবার তুলে দিচ্ছে। যেহেতু আমরা আমাদের সাথে স্নাইপার প্লেয়ার আছে, তারপরে আমি আছে, তাই একটু ভয় নেই, দুই জায়গায় থেকে সেই লেভেলে করতেছি। ভাই দেখ তুমি কী ড্যামেজ দিতে আসি ভাই, এই স্কোরটা বলতেছে ভাই কাদের সামনে পড়লাম রে ভাই, মুঝে বাঁচো। ওই যাবার গ্যানেট হতেছে, কিন্তু আমি গ্যানেট ছাড়া দিয়েছিলাম, কিন্তু গ্যানেট তো যাইনি এনিমির কাছে। যেহেতু আমার কাছে কোনো গ্যানেট ক্যারেক্টার ছিল না, তাই আমাদের গ্যানেটটা ফাও যায়। তাই ওরা একটু পিক দিলে দেখতে পাচ্ছ কী লেভেলে ড্যামেজ দিতেছি, কিন্তু ওই দিকের আসারা বিদিক ইচ্ছা ওদেরকে মনে করো ওরা একটু করে আগাইতেছে, আবার পিছাইতেছে, একটু করে আগাইতেছে। কিন্তু আবার আমাদের বেলাট ভাই একটা ডাউন ফেলছে, তাই আমি মানে একটু সুযোগ পেলে দিতেছি, যাতে এদিক দিয়ে আমাদের বেলাট ভাই ফাইনালে দুটো ডাউন ফেলে আছে। যেহেতু একটি স্কট, তাই আমি হালকা পাতলা ড্যামেজ খাই। ড্যামেজ করার পর আমি এসেছি কভার নেওয়ার জন্য, কিন্তু নাই কভার নেওয়া কোনো কিছু মেডকিট মেরে নাই, তাই আমি হালকা পাতলা একটা মেডকিট নিলাম। সেই মেডকিট আছে আমার কাছে, মেডকিট মেরে দিয়েছি ওই জায়গায় রাজ দিব, কারণ ওই জায়গায় ওখানে দুইটা প্লেয়ারে লাইভ আছে। সরাসরি একটা মেডকিট মেরে আমি চলে আসি ওই জায়গায় রাজ দেওয়ার জন্য। কিন্তু আরিফুলের ভিতরে একটা এনিমির ভাই রে ভাই, এই ভাই আরিফুলের গাইস দুইটা কিল চুরি করছি, তোমরা আবার কইও না। আজকে দুইটা কিল চুরি করছি গাইস, আমার কিল 4টা হলো কেমনে? চলো একটু ফ্ল্যাশব্যাক দিয়ে ঘুরে আসি। আমাদের কিল 4টা হয়ে গেল কেমনে? এটাই তো অবাক কাণ্ড। সরি গাইস, এই জায়গাতে আমি বেশ কয়েকটা কিল তুলছি মনে হয়, আমার খেয়াল নাই সঠিক। আমাদের 4টা কিল হওয়ার তো কথা না এই জায়গায়। যাই হোক, যেভাবে হোক গাইস, ভিডিওটা লম্বা বাড়িতাম না। মনে হয় এই জায়গাতে আমি কয়েকটা ডাউন তুলছি, আমার খেয়াল নাই। তোমরা মনে হয় দেখছো নাকি সঠিক জানি না। তাই আমরা এই যে একটা সফটওয়্যারের সামনের দিকে এগিয়ে যেতেছি, সামনে যেতে সেফ জোন আমরা ভাবতেছি, সামনে মোবাইলটা আমরা কভার নেবে। তাই সবাইকে বলতেছিল লস বিদ্রোহ ভাই, আমাদের বেলাল গেতেছে, তার বাদে যাবো রাকিব, আমি তার বাদে যাবো আমাদের ফ্রিকার রুহুল ভাই, যে সামনে আমরা একটু কভার নেই। ওই জায়গায় আমরা হালকা একটু হোল্ড করতে এসেছিলাম, কিন্তু দেখি এই জায়গায় এনিমেশন ছাড়া বর্ডার করতেছে, তাই আমাদের লুপসান আসলে আমরা 3টা প্লেয়ার এসে বললাম। 3টা প্লেয়ার এসে
খেলে দিয়ে ফেলে এই জায়গায় প্লেয়ার না প্লেয়ার এল শিবের ভিতরে সেও তো মন ফাইট চলতেছে তাই এই জায়গাতে আমরা কিছু বট এই বেন্ডিমেন্ট খুললে আমাদের টগনটা ফেলাইয়া ওয়ান শটার ফেলাম ওয়ান শটারটা নিয়ে নিলাম কারণ জানোই তো ওয়ান শটার এমন লেভেলের প্রো বলার বাকিরে যেহেতু এনিমির সামনে দিয়ে মারাটা খাই এই কারণে করলাম এমন প্রো প্লেয়ার তোমরা যদি বাংলাদেশে থাকে তাহলে সবচেয়ে বড় প্রো প্লেয়ার হলাম আমি কারণ যে টাইমে এনিমির উপর রাশ দেই ওই টাইমে দিয়ে মারাটা খাই সবার আগে ওই জায়গায় আমার দুইটা টিমমেট কুখ্যাত বিখ্যাত রাশাররা রাশ দিয়ে দেয় তাই আমি যে মেশিন গান দিয়ে তেমন যেগুলো যার আমি করতেছি আর ওই যে কোনো পিক দিলে হয়েছে আমি এরকম ভাবে চেতাচ্ছি মানে বলার বাকিরে এদিক দিয়ে আমাদের রাকিব ডাউন হয়ে গেছে গর্বিত দিকে বুকাচ্ছ তাই আবার সরি ভাই গালিটা ফান হিসাবে দিই সবসময় ফান হিসাবে নিবা কেউ সিরিয়াসলি নেবে না এই জায়গায় একটা এনিমি বুঝছো পাগড়ি সেকেন্ড ওর পিছন দিয়ে এরকম বাবা যাতা মারা দিয়েছি মেশিন গান দিয়ে বলার বাইরে যেহেতু আমরা ওই জায়গায় লুট করে দিই আমাদের রাকিবরা বলতেছে ওই জায়গায় একটা এনিমি তাই আমি সরাসরি দিই ওই যে এই দেখতে পাচ্ছি আমার সামনে এক শট ভাই এক শট লাগছে আরেক শট 2 শট 3 শট 4 শট আর ভাই মরে না মাদারি মরে না রে ভাই আমারে মেরে দিল দুঃখের কথা কারেক্ট মোরে ভাই এক শোটা মারবা দিল না বুকাচ্ছটা এই আমাদের পুরো প্লেয়ার স্নেপার পিকার ভাই চলো তুমি এক শট দিচ্ছ আরেকটা শট লাগাও রে ভাই আরিফুলের কিলটা নিয়ে নিয়েছে আমাদের লাস্ট এলাইপের আছে তোমার মনে করো দুইটা এদিকে দুইটা দেখা যাক বইয়াটা কাদের ওই স্কোয়াডটা নাকি আমাদের স্কোয়াডের দেখা যাক আমাদের পিকার খেলাটা আমরা দেখতেছি না কাটটুট করি কম টাম কারণ তোমার মনে করো বেশিরভাগ ভিডিও আমার লম্বা হয়ে যায় তাই আমি শর্টকাট করার জন্য একটি করে ম্যাচ অ্যাড করবো এই যে দেখতে পারতেছো আমার কিল ছিল সবার থেকে বেশি ওরা থেকে কিল করুক কিন্তু লাস্টে যে আরিফুলের কিলটা করবো না কিছু দেখা যাক আমাদের সবার থেকে আমার কিল ছিল 5টা যেহেতু আমি বট ছিলাম তাও তবুও আমার কিল হয়ে গেছিলো আজকে 5টা আমি বলেছিলাম কারণ এনিমি ছিল 2 স্কোয়াডে 2টা তাই এই এনিমি একটা কিল নিয়ে নিয়েছে তার পরিবর্তে আমাদের 2টা রাশার না এরা একটা স্নাইপার আর আমাদের রাশার মিলা দেয় রাশ জোনের ভিতরে সে একটা ম্যাচ ফাইনালি আমাদের প্রথম ম্যাচ বিকা গাইস দ্বিতীয় ম্যাচ দেখালে আমরা দ্বিতীয় ম্যাচে প্রথমে মারা গেছি কি বলবো এমন জয় বাংলা না টি বাংলা স্কোয়াড নিয়ে খেলি কষ্টের কথা আর বলা যায় না গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা আর লম্বা করবো না জানি তোমরা ভিডিওটা দেখতে তো বোরিং হয়ে যায় তাই ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম যদি তোমরা ফাইনাল ম্যাচটি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও ফাইনাল ম্যাচটা আমাদের খুবই বাধা গেছে আমি যেহেতু বয়সটা দিতে আসছি ফাইনাল ম্যাচ খেলে এসে বয়সটা ওভার করতেছি ফাইনাল ম্যাচটা আমাদের খুবই বাধা হয়েছে তাও তবুও যদি তোমরা চাও তাহলে ইনশাল্লাহ দেখাবো আর পয়েন্ট টেবিলটা দেখাই দিছি দেখে নাও আমরা কয় নাম্বার টিম হয়েছি আরে গাইস তোমাদেরকে তো আমি টিমের নামই বলি নাই তোমরা আমাদের টিম চিনবে কিভাবে আমাদের টিমের নাম হচ্ছে THSPUSBD বাংলাদেশ এই টিম নিয়ে আমি যেখানে যাই সেইখানে যে শুধু মায়ের খাই মায়ের আর কতটা কাউকে দিতে পারি না কি কষ্ট ভাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ।